হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে রান্না হবে সর্ষে কাঁকরোল পোস্ত। এখানে আমি বড় সাইজের 6টা কাঁকরোল নিয়েছি। তো কাঁকরোলটাকে পিস পিস করে এভাবে পাতলা করে কেটে নিয়েছি। তো এখানে পরিমাণ মতো হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিব। তো এখানে ম্যারিনেট করার কোনো প্রয়োজন নাই। একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কাঁচা মরিচ নয়, শুকনো মরিচ আর কালো জিরে দিয়ে দিয়েছি। দিয়ে এটা হতে হতে আমি কাঁকরোলটা মাখিয়ে নিব। মাখিয়ে সোজা কড়াইতে দিয়ে দেব। তো রান্নাটা মৃদু আঁচে করতে হবে। তো এখানে আমি কাঁকরোলটা আলতো হাতে মেখে নিলাম, যেহেতু পাতলা করে কেটেছি অথবা ভেঙে যাবে, সেজন্য আস্তে আস্তে মেখে নিলাম। যেহেতু এটা পাতলা করে কাটা হয়েছে সেজন্য ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। তো এখন এটা আমি 10 মিনিট মৃদু আঁচে ভেজে নেব। ভেজে তারপর মশলাটা দেব। এখানে আমি কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সর্ষে পোস্ত বাটা রেডি করে রেখেছিলাম আগে থেকে। তো মশলাটা আগে থেকে রেডি করে রাখলে ভালো হয়। তো এখন ভাজাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি মশলাটা নিয়ে একটু আবার কষিয়ে নেব 10 মিনিট মৃদু আছে, যতক্ষণ পর্যন্ত না তেলটা ভেসে ওঠে ততক্ষণ পর্যন্ত মশলাটা দিয়ে ভেজে নিলে হবে মৃদু আছে। তো মশলাটা যত কষানো হবে কাঁকরোলের পোস্তটা ততই টেস্ট হবে। তো তোমরা কীভাবে কাঁকরোল খেতে পছন্দ করো? কাঁকরোল নাকি স্বর্গীয় ফল, অনেক স্বাস্থ্যকর খাবার। তোমরা যে এভাবে রান্না করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি রান্না না করো ট্রাই করে দেখতে পারো আমার রেসিপিটা কেমন লাগে। তো এখন প্রায় মশলাটা কষানো শেষ, তেল উঠে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। পরিমাণ মতো জল দিয়ে তারপর হাই হিটে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার পরে 5 মিনিট মৃদু আছে রান্না করলে হয়ে যাও আমার কাঁকরোল সর্ষে পোস্ত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। দেখো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই জানাবে। তো আজকের মতো টাটা, বাই বাই, সি ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।